বন মানেই কি শুধু গাছপালা আর নীরবতা, নাকি বন কখনো কখনো হয়ে ওঠে মানুষের অহংকার, জ্ঞান আর ধর্মের সবচেয়ে কঠিন পরীক্ষাক্ষেত্র? মহাভারতের বনবাসে এমন একদিন এসেছিল যেদিন পাণ্ডবদের শক্তি, বীরত্ব সবই একে একে নীরব হয়ে গিয়েছিল। একটি দিঘির জল আর কিছু প্রশ্ন, যার উত্তর না জানলে মহাবীরও মৃত্যুর মুখে পড়ে যায়। আজ আমরা শুনব সেই ভয়ঙ্কর অথচ অত্যন্ত শিক্ষামূলক কাহিনী। দীর্ঘ বনবাস। হাঁটতে হাঁটতে পাণ্ডবরা যখন গভীর অরণ্যে, সূর্য মাথার উপর, জল শেষ, দ্রৌপদীর চোখে উদ্বেগ, কণ্ঠে তৃষ্ণা কাতর হয়ে পড়েছে। ভীমেরও কণ্ঠ শুকিয়ে এসেছে। নকুল সহদেবও প্রায় অবসন্ন। যুধিষ্ঠির বুঝলেন, বললেন, তোমরা একটু জলের খোঁজ করো। সবাই বেরোলো জলের খোঁজে। চার ভাই। যুধিষ্ঠির থাকলেন দ্রৌপদীর কাছে। হঠাৎ দূরে দেখা গেল একটি দিঘি, স্বচ্ছ জল, শান্ত পরিবেশ। তৃষ্ণায় কাতর হয়ে সবার আগে এগিয়ে গেলেন নকুল। দিঘির ধারে পৌঁছেই শুনলেন এক অদৃশ্য কণ্ঠ, বলল, এই জল পান করার আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিন্তু ক্লান্ত নকুল সে কথা না শুনেই আগে জল পান করতে গেলেন। যেই মুহূর্তে জল পান করলেন, মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, নিঃশব্দ, নিথর। নকুল ফিরছেন না দেখে সহদেব এলেন জলের খোঁজে। তিনিও জল খাওয়ার জন্য প্রস্তুত হতেই একই সতর্কবাণী, আগে প্রশ্নের উত্তর দাও। একই অবহেলা, একই পরিণতি। এরপর এলেন অর্জুন, মহাবীর, শ্রেষ্ঠ ধনুর্ধর। তিনি ভাবলেন, কে আমাকে আটকাবে? কিন্তু প্রশ্নের উত্তর তিনি না দিয়ে জল স্পর্শ করতেই তিনিও নিথর। সবশেষে এলেন ভীম, যার শক্তিতে পর্বত কাঁপে। তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, কে প্রশ্ন করে? কার এত সাহস আমাকে থামায়? তিনি জল খেতে গেলেন, কিন্তু তার শক্তিও এখানে ব্যর্থ হলো। তিনিও জল ছোঁয়ার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন। চার ভাই নিখোঁজ। দ্রৌপদীর উদ্বেগে বুক কাঁপছে। তিনি যুধিষ্ঠিরকে বললেন, প্রভু, কিছু অশুভ ঘটেছে, আপনি একবার দেখুন, কিন্তু সাবধানে যান। যুধিষ্ঠির ধীরে ধীরে খুঁজতে খুঁজতে দিঘির কাছে পৌঁছলেন। দেখলেন চার ভাই নিথর হয়ে পড়ে আছে। তিনি রাগ করলেন না, পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন, জলও পান করলেন না। আবার সেই কণ্ঠ, হে রাজন, এই জল পান করতে চাইলে আমার প্রশ্নের উত্তর দিন। যুধিষ্ঠির শান্তভাবে বললেন, প্রশ্ন করুন। এখান থেকেই শুরু হয় মহাভারতের গভীর জ্ঞান ও ধর্মের শিক্ষা। যক্ষ প্রশ্ন করলেন, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য কী? যুধিষ্ঠির একটু ভাবলেন, উত্তর দিলেন, প্রতিদিন মানুষ মৃত্যু দেখে, তবুও ভাবে সে কখনো মরবে না, এটাই সবচেয়ে আশ্চর্য। আবার প্রশ্ন, ধর্ম কী? উত্তর, যা অন্যকে কষ্ট না দিয়ে নিজের কর্তব্য পালন করতে শেখায়, সেটাই ধর্ম। তৃতীয় প্রশ্ন, মানুষকে বাঁচিয়ে রাখে কে? উত্তর, আশা। আবার প্রশ্ন, সুখ কিসে? যুধিষ্ঠির উত্তর দিলেন, সন্তুষ্টিতে। যক্ষ এবার সন্তুষ্ট হলেন। শেষে তিনি বললেন, তোমার চার ভাইয়ের মধ্যে একজনকে বেছে নাও, সে বেঁচে উঠবে। যুধিষ্ঠির বললেন, আমি নকুলকে চাই। যক্ষ বিস্মিত, বললেন, ভীম বা অর্জুন নয় কেন? যুধিষ্ঠির উত্তর দিলেন, আমার দুই মা, মাতা কুন্তীর পুত্রদের মধ্যে আমি তো বেঁচে আছি। মাতা মাদ্রীর পুত্র নকুল বাঁচলে দুই মায়ের প্রতি সমান দায়িত্ব পালন করা হবে। এই উত্তরে
যক্ষ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। যক্ষ নিজের আসল পরিচয় দিলেন, তিনি স্বয়ং ধর্মদেব। তিনি বললেন, তুমি শুধু রাজা নও, তুমি ধর্মের প্রতিমূর্তি। এক নিমেষে 4 ভাই জীবিত হয়ে উঠলেন। সব ঘটনা শুনে দ্রৌপদীর চোখে জল এলো। বনে আবার ফিরে এলো প্রাণ। এই কাহিনী আমাদের শেখায়, শক্তি নয়, অস্ত্র নয়, কখনো কখনো বুদ্ধি দিয়েও নয়, শেষ পর্যন্ত মানুষকে বাঁচায় তার ধর্মবোধ। যে প্রশ্নের সামনে বীরও থেমে যায়, সেখানে সত্য আর ন্যায়ই একমাত্র উত্তর।